জবরদখলকারীদের উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে জবরদখল উচ্ছেদ করতে যান জমির মালিক। এতে বাধা দেন জবরদখলকারীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের রামপাড়া এলাকায়। এক জবরদখলকারী নগেন বারোই বলেন, আমরা ৩৫ বছর ধরে এই জায়গায় বসবাস করছি। অসিত মিত্র নামে একজনের কাছ থেকে আমরা জায়গা কিনেছি, তার প্রমাণ স্বরূপ আমাদের কাছে রয়েছে। তার আগে অসিত বাবুরা এখানে বসবাস করতেন। আমরা 7টি পরিবার এখানে রয়েছি, সবাই আমরা গরিব। কোনো নোটিশ না দিয়ে পুলিশ আজ আমাদের বাড়িঘর ভাঙতে এসেছে। আমরা কোথায় যাব? এটা আমাদের জায়গা, আমরা এখান থেকে সরব না। পুলিশ বুলডোজার নিয়ে এলেও আমরা বাড়ি ছাড়ব না। এখন যদি আমাদের বাড়ি ভাঙতেই হয়, পুলিশকে বলবো আমাদের মেরে আমাদের ওপর দিয়ে বুলডোজার নিয়ে যেতে হবে। আমরা বাঁচতে চাই না। আর যে ব্যক্তি নিজেকে জমির মালিক বলে দাবি করছেন, এই জমি তার নয়। এদিকে জমির মালিক সুমন্ত প্রামাণিকের বক্তব্য, এই জায়গাটির মালিক তার মা দীপিকা প্রামাণিক। 10 বছর ধরে মামলা চলার পর আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। বছর দুয়েক আগেই জেলা প্রশাসনের তরফে এদের 3 মাসের উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও এরা গ্রাহ্য করেনি। ওরা জায়গা না ছাড়ার সিদ্ধান্তে অটল। ওদের কাছে যদি জমির মালিকানার কাগজপত্র থাকতোই, তবে 10 বছর ধরে মামলা চলাকালীন তারা আদালতে সেই নথিপত্র পেশ করলো না কেন? পুলিশ আসছে এই জায়গার উপরে। এই জায়গাটা ওর না, এই জায়গাটা অসিত মিত্র আমাদের দিয়ে গেছে। আমরা বসবাস করি 35 বছর দিয়ে, 35 বছর। তার আগে ওরা বসবাস করতো। আচ্ছা, এবার ছোট ছোট সব গরিব মানুষ, সব আমরা সবই গরিব। এই জায়গার উপরে 7টা ফ্যামিলি থাকে, 7টা ফ্যামিলি। আচ্ছা, এবার 7টা ফ্যামিলি, ছোট ছোট বাচ্চা কোথায় যাবে? আজকে এই যে পুলিশ আসছে, আজকে পুলিশ আসছে ভাঙার, আমাদের কোনো নোটিশ দেয় নাই, আমাদের কোনো কিছুই জানি না, আমরা কোনো কিছু জানি না, আমাদের কোনো কিছু দেয় নাই। তাই এখন দেখতে আসি পুলিশ এখন ভাঙবে। এটা আমরা কোথায় যাব? এটা আমাদের জায়গা, আমাদের জায়গা, আমরা আমাদের দিয়ে গেছে বিনিময়। এটা আমাদের টাকার বিনিময়ে আমরা নিয়েছিলাম। ওর কাজ দেয়, অসিত মিত্রের কাজ দেয়। আমাদের কাছে প্রমাণ আছে। আচ্ছা, ওর প্রমাণ আমাদের কাছে। কি চাইছেন তাহলে আপনারা? এখন আমরা এখন কোথায় যাব? দখল, আমার বাড়িতে বসে আছি, আমাদের দখলই আমরা চাই। যদি স্যার দেখেন, এই বাড়িতে আমার শ্বশুর মশাই 35 থেকে 40 বছর বাস করেছে এবং অসিত মিত্রের কাছে জায়গাটা কিনেছে। অসিত মিত্র তার আগে 40 বছর বাস করে গেছে। এবার মোট টোটাল 80 বছর হয়ে গেল। এবার এখন হঠাৎ করে 4-5 দিন আগে আইসিএস আমাদের বলছে তোমরা ঘর বাড়ি খালি করো। এবার এখন আমাদের হঠাৎ করে পুলিশ নিয়ে সবকিছু প্রশাসন নিয়ে চলে এসেছে। তো আমরা এই কোথায় যাবো? বাচ্চা নিয়ে গরিব, মানে আমাদের এমন পরিস্থিতি যে আমাদের কিছুই নেই, কোনো জমি জায়গা নেই যে আমরা এখানে গিয়ে বসবো। এবার আমাদের যদি এই বাড়িটা আইন অমান্যতে কর্তৃকে যদি আইনের প্রশাসন দেয়, তো সেটা তো আমরা দায়ী না, কি এমন সরকারি লোক দায়ী না। এটা আমরা জানি না যে 40 বছর এক জায়গাতে বসবাস করলে সেই জায়গাটা আইনের মাধ্যমে ভাঙা হয়। সেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এই জায়গাটা আইনের মাধ্যমে ভাঙা হয়। কিন্তু আমাদেরকে যদি এই বাড়িটা ভাঙতে হয় আইনের মাধ্যমে, তাহলে আমাদের যত ফ্যামিলি আছে 7টা ফ্যামিলি সবকে পুরা করে দিয়ে আমাদেরকে এখান থেকে মেরে আমাদের ভেঙে ফেলে দিক। আমরা এতে বাঁচতে চাই না, আমরা তো এমনিতেও মরে গেছি, আমরা কত বসে গেছি, আমাদের কোনো কিছু নেই, আমরা এতে আমরা কোনো কিছু বাঁচতে চাই না। কতটা ফ্যামিলি আছে? আমাদের 7টা ফ্যামিলি আছে, এমনকি সব পুরা করে 7টা ফ্যামিলি, 7টা ছেলে মেয়ে ভাই বোন মিলে সব কিছু না করে 30-40 জন এই বাড়ির ফ্যামিলি আছে। তো আমরা এই ফ্যামিলিটা আমরা কোথায় বসবো? আমাদের আইন মাধ্যমে দেখিয়ে দিক, না হলে আমাদের বুলডোজারে ভেঙে মেরে ফেলে দিক। আমরা বাঁচতে চাই না, এই জায়গা আমরা বাঁচতে চাই না, আমরা মরতে চাই, আমরা কিছু চাই না, আমাদের মেরে ফেলে দিক। আমরা আইন মেনে চাই, আমরা চাই না, আমরা আইন আমাদের কিনে নিয়েছে জায়গা, আমরা এমনি বসিনি, আমরা অসিত মিত্রের কাছে কিনেছি। উনার যে জায়গা, উনার যে জায়গা আমরা কোনোদিন জানি না যে ওনাকে কোথাও কাউকে ছিল না, তার জায়গা আমরা অসিত মিত্র আসলে এখানে আমরা মেনে নিব। অসিত মিত্র আসলে আমরা মেনে নেব যে উনি আমাদের চাপ দিচ্ছে, কিন্তু উনাকে আমরা চিনি না। জায়গার দাবিদার কি আপনি? আমার মা মালিক। অ্যাকচুয়ালি কি ঘটনাটা কি হয়েছে? এমন কি ঘটনা ঘটলো যে আজকে আপনাকে ল অ্যান্ড অর্ডার দ্বারস্থ হলো? বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা বহুদিন থেকে আমার বাবার রক্ষণাবেক্ষণে ছিল, মায়ের নামে। যা হয় মহিলাদের নামে জায়গা থাকলেও বাড়ির প্রধানরা যারা, তারা দেখভাল করে। এরা বহুদিন আগে এসে বাবার সঙ্গে কথা বলে বসার জন্য চেয়েছিল, সেইখানটায় বসতে দিয়েছিল। এবং তার পরবর্তীতে বাবা মরে যাওয়ার পরে হঠাৎ করে এই জায়গা জমি সম্বন্ধে আমরা আহামরি করে বেশি বুঝতাম না, তখন আমরা যথেষ্ট ছোট ছোট ছিলাম। তো বড় হওয়ার পরে দেখছি যে এই জায়গাটাতে ওরা দালান বাড়ি তুলতে যাচ্ছে। তখন এসে বলছিলাম যে এই যে দালান বাড়ি তুলছে, এই জায়গাটা তো আমাদের, এখানে দালান বাড়ি এভাবে তুলবে না। তো ওরা বললো যে না, এখানে আমরা বসবাস করছি, এই জায়গাটা আমাদের দখলে, এটা আমাদের জায়গা। আমি বললাম না, তাহলে তোমাদের জায়গা মানে এটা তো লেখাপড়া করে সমস্ত কাগজপত্র আমাদের কাছে, যে তোমাদের জায়গায় বলছে, তোমাদের তো বসতে দেওয়া হয়েছে। তো এই জায়গা থেকে ওদের মধ্যে থেকে ওরা সংখ্যায় বেশ কয়েকজন ছিল ভাই বোন, ওরা বললো যে না, আমাদের জায়গা, তোমরা যা পারো করে নাও।
তাহলে তো আমাদের আর কিছু করার থাকবে না, আমাদের তাহলে কোর্টের দ্বারস্থ হবে, যেটা খুশি করো, আমরা এখানে বিল্ডিং তুলবো। তখন আমাকে যেতে হয়েছিল কোর্টের দ্বারস্থ, প্রথমে থানায় গেছিলাম, থানা থেকে কোর্টের দ্বারস্থ হয়েছি। বিগত 10 বছর ধরে কেস চলে, তারপরে আমরা আজকে এই জায়গায় এসেছি। মাঝখানে বছর 2 আগে রথযাত্রার দিন এখানটা এসেছিলেন ওই নাজির অফিসাররা, তারা এসে তাদের নোটিশ সার্ভ করে গেছিলেন এবং 3 মাসের সময়সীমা দিয়ে গেছিলেন যে এই সময়টার মধ্যে আপনারা ঘর ছেড়ে দিন। তারপরে এদের সাথে একটা আলোচনায় বসার ব্যাপার হয়েছিল, কিন্তু সেই আলোচনাতে কোনো রকমভাবে এটা কিছু সাড়া দেয়নি। পাড়ার লোকজন বসেছিল, তখন ওরা একটা বক্তব্য পোষণ করেছিল যে নাজিরবাবু যারা এসেছিলেন তারা সব সাজানো পুলিশ অফিসার, এরা কেউ অ্যাকচুয়ালি অফিসের লোক না। তো সেক্ষেত্রে এখন আর কোনো কিছু দরকার নেই, নেগোসিয়েশনে কিছু করতে হবে না, যখন ভাঙচুর হবে তখন দেখা যাবে। তো আর আমি আলটিমেট ওই কোর্টের উপর, মহামান্য কোর্টের উপর ভরসা রেখে আমি কাজ চালিয়ে গেছি এবং কোর্ট এই বিগত দিনে আমাকে অর্ডার দিয়েছেন এবং আজকে এই দখলদারির জন্য বা দখলমুক্ত করে আমাকে একটা অভিযোগ ওদের যে ওরা নাকি টাকার বিনিময়ে এই জায়গাটা কিনে নিয়েছে। সেটা আমি জানি না কার কাছে দিয়েছে, কি থাকে, এবং সেই যদি 40 বছর আগে থেকে থাকে, যদি টাকার বিনিময়ে কিছু দিয়ে থাকে, বিগত 10 বছর থেকে কেস চলছে, তাহলে আমার মনে হয় যে এই সমস্ত কাগজপত্র তারা কোর্টে দাখিল করতে পারতো এবং কোর্টে দাখিল করলে কোর্ট সেই হিসেবে বিবেচনা করে তার একটা নির্দিষ্ট। অসিত মিত্র বলে কে কাউকে চেনেন? আমি চিনি না, যে আগের যে জায়গার আমি মালিক ছিল? কিছু জানি না অসিত মিত্র কে, এবং এই কাগজটা সম্বন্ধে আমি আজকেই প্রথম এখানে একজন তাপসবাবু ছিলেন, তাপসবাবুর কাছে এই অসিত মিত্র সম্বন্ধে জানতে পারলাম। ইনি কে, কিভাবে ইনি এসছেন জানি না। এবং বিগত 10 বছর আগে যখন কেস হয়েছিল, এনারাও কেসে গেছিলেন, কন্টেস্টেন্ট করেছেন, তখন তাহলে এই কাগজটা দেখালে বোধহয় খুব পরিষ্কার হয়ে যেত। তখন কিন্তু এই কাগজটা বেরিয়ে আসেনি। আমি জানি না এই কাগজটা আদৌ সঠিক কিনা, হতে পারে সঠিক, এটা আমার জানা নেই, আমি ওর জন্য এই নিয়ে বেশি কিছু বলবো না। তো তখন তারা দেখাতো, তাহলে হয়তো কোর্ট অন্যরকম সিদ্ধান্ত নিত বা বিচার বিবেচনা করতো। বলছি যে তা আজকে আপনার এখানে একটা জায়গা বিতর্কিত ব্যাপারে এসছে, এ বিষয়ে আপনার কি বক্তব্য? দেখেন, এই জায়গা নিয়ে অনেক দিন ধরে মানে এলিগেশন আছে যে অন্য কারো শুনেছি, কিন্তু এরা আমি দেখছি যে আমার জন্মের আগেও এখানে বসবাস করছে। তো কোর্টের যখন অর্ডার এসছে আমাদের মানতে হবে, কিন্তু মানবতার খাতিরে যেন এই মানুষগুলো যেন ঘর ছাড়া না হয়, আর যিনি মালিক আছেন ওকে একটু ভাবতে বলবো, যেন পরিবারগুলোকে দেখে, এটাই আমি চাইছি। আপনার নাম? পলি দাস। মালদা টুডে।